আজ থেকে অনেক অনেক বছর আগে সত্যযুগে রম্ভা নামে এক অসুরের মৃত্যু হলে তার সঙ্গে সহমরণে যান তার স্ত্রী মহিষী। তখন ওই চিতা থেকে যে অসুরের জন্ম হয় তার নাম মহিষাসুর। কিন্তু শুধু মহিষাসুরই নয়, সেই চিতা থেকে আরেক অত্যন্ত শক্তিশালী এক অসুরের জন্ম হয়, তার নাম রক্তবীজ, যে স্বয়ং ছিল রম্ভা। রম্ভা অগ্নিদেবের ঘোরতর তপস্যা করেছিলেন, আর তার জন্যই তার পরের জন্মে রক্তবীজ হয়ে ওঠা। রক্তবীজের মধ্যে গত জন্মের তপস্যার ফল হিসেবে শুধু শক্তিই আসেনি, এসেছিল বুদ্ধি। রক্তবীজ অত্যন্ত বলশালী হওয়ার সাথে সাথে অত্যন্ত বুদ্ধিমানও ছিল। তবুও সে আরো বলশালী হতে চাইত। সে চাইত অমর হতে। তাই সে এক জঙ্গলের মধ্যে গিয়ে প্রজাপতি ব্রহ্মার ঘোরতর তপস্যা শুরু করে। এইভাবে শত শত বছর কেটে যায়। শেষ পর্যন্ত ব্রহ্মদেব সন্তুষ্ট হয়ে রক্তবীজের সামনে আবির্ভূত হন এবং বর দিতে চান। রক্তবীজ অমরত্বের বর চান, কিন্তু ব্রহ্মদেব অমরত্বের বদলে আরেকটি বর দেন, যাতে তিনি বলেন রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে তাহলে সেখানেই একটা নতুন রক্তবীজের জন্ম হবে, এবং যতবার এরকম রক্তের ফোঁটা মাটি স্পর্শ করবে ততবার সেই রক্তবীজ থেকেও আরো আরো রক্তবীজের জন্ম হতে থাকবে। অর্থাৎ রক্তবীজ তৈরি হবে প্রতিটি রক্তবীজের প্রতিটি রক্তের ফোঁটা থেকে, অর্থাৎ অসংখ্য রক্তবীজের জন্ম হবে। ক্রমশ সময় কেটে যায়। একদিন রক্তবীজ মহিষাসুরের সঙ্গে দেখা করার জন্য পাতাল লোকের অন্যত্র বেরিয়ে পড়ে। বিভিন্ন জায়গায় খোঁজার পর রক্তবীজ জানতে পারে যে অনেক দিন আগেই মহিষাসুর দুর্গা নামে এক দশভুজা বিশালাকায় নারীর হাতে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। এই কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে দুর্গার সন্ধানে বেরিয়ে পড়ে রক্তবীজ। কিন্তু স্বর্গ মর্ত পাতাল তন্ন তন্ন করে খোঁজার পরেও দুর্গার দেখা পায় না রক্তবীজ। দুর্গার খোঁজ করতে তখন রক্তবীজ তার সমস্ত সেনাদের সাধু সন্ন্যাসীদের কাছে পাঠিয়ে দেন, কারণ রক্তবীজ মনে করেছিলেন যে অত শক্তিশালী দেবীর খোঁজ একমাত্র সাধু সন্ন্যাসীরাই দিতে পারবে। রক্তবীজের সৈন্যরা বেরিয়ে পড়ে, কিন্তু কেউ তাদের কোনো খোঁজ দিতেই পারে না। সৈন্যরা সাধু সন্ন্যাসীদের উপর অকথ্য অত্যাচার করে, তবুও তারা কোনো খোঁজ পায় না। অপরদিকে মহর্ষি কাশ্যপ ও তার এক স্ত্রী দনু, দুই অসুর পুত্র শুম্ভ আর নিশুম্ভ ব্রহ্মার তপস্যায় রত ছিলেন। তাদের ভীষণ তপস্যায় তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা একদিন তাদের সামনে আবির্ভূত হন। তখন শুম্ভ এবং নিশুম্ভ পিতামহ ব্রহ্মার কাছে অমরত্বের বর চান, কিন্তু ব্রহ্মদেব তাতে রাজি হন না। তবুও শুম্ভ ও নিশুম্ভ তাদের দাবিতে অনড় থাকলেন। তখন ব্রহ্মদেব তাদেরকে বললেন যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না। এই শুনে শুম্ভ ও নিশুম্ভ আনন্দে উদ্বেল হয়ে পড়লেন, কারণ তারা ভাবতেই পারতেন না যে কোনো নারীর হাতে তাদের মৃত্যু হতে পারে। ইতিমধ্যে শুম্ভ ও নিশুম্ভের বড় ভাই নামুজিকে ইন্দ্র হত্যা করেছিলেন। এই কথা জানতে পেরে শুম্ভ ও নিশুম্ভ রাগে জ্বলে ওঠেন এবং তাদের রাক্ষস সেনা নিয়ে স্বর্গ আক্রমণ করেন। তখন দেবতারা এক আনন্দানুষ্ঠানের মধ্যে ছিলেন, কিন্তু তবু তারা যুদ্ধ শুরু করেন। দেবতারা প্রচণ্ড শক্তিতে অসুর সৈন্য নিধন করতে শুরু করেন। শুম্ভ এবং নিশুম্ভ এবার তাদের পরাক্রম দেখাতে শুরু করল, কিন্তু তবু দেবতাদের সঙ্গে তারা পেরে উঠছিল না। অসুর সেনা প্রায় ধ্বংসের মুখে পৌঁছে গেল। এমন সময়
তারা শুনতে পেল এক অদ্ভুত হুঙ্কার। তারা পেছন ফিরে দেখল তাদের মধ্যে উপস্থিত হয়েছে এক মহাপরাক্রমশালী অসুর যোদ্ধা। তার প্রচণ্ড হুঙ্কারে রণক্ষেত্র কেঁপে উঠছে। সেই মহাবলশালী অসুরের নাদ দেবতাদের পর্যন্ত স্তম্ভিত করে দিল। তারা কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেল। এসে উপস্থিত হল মহাবীর রক্তবীজ। দেবতারা প্রমাদ করলেন। দেবরাজ ইন্দ্র এক বার্তা পাঠালেন কুবেরের কাছে। কুবের তখন তার যক্ষ সেনা নিয়ে পৌঁছলেন রণক্ষেত্রে। সবাই মিলে রক্তবীজ ও শুম্ভ নিশুম্ভের সাথে যুদ্ধ করতে লাগলেন। এক প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। দেবতারা যখন অসুর সেনাদের সঙ্গে যুদ্ধ করছেন, তখন রক্তবীজ একাই প্রায় সমস্ত যক্ষ সেনাদের হত্যা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই যক্ষ সেনারা রক্তবীজের হাতে মারা পড়ল। দেবতারা প্রায় হেরে যাওয়ার মুখে, তবু তারা লড়াই ছাড়লেন না। তারা যুদ্ধ করতে থাকলেন, কিন্তু শুম্ভ নিশুম্ভ ও রক্তবীজের পরাক্রমের সামনে তারা পারলেন না। এবার দেবতারা স্বর্গ ছেড়ে পালিয়ে গেলেন। অসুররা স্বর্গরাজ্য অধিকার করল। রক্তবীজের পরাক্রম দেখে শুম্ভ নিশুম্ভ অভিভূত হয়ে গেল। তারা রক্তবীজকে তাদের সৈন্যদলের সেনাপতি হওয়ার জন্য প্রস্তাব দিলেন। সেই সঙ্গে রক্তবীজকে তাদের বন্ধুত্বপূর্ণ মর্যাদায় আসীন করলেন। রক্তবীজ সেই প্রস্তাব সাদরে গ্রহণ করলেন। রক্তবীজ হলেন অসুর সেনার সৈন্যাধ্যক্ষ। শুম্ভ নিশুম্ভ তাদের দুই ভাই চণ্ড ও মুণ্ডকে পাঠালেন দেবতাদের খোঁজে। এদিকে দেবতারা স্বর্গ থেকে পালিয়ে আশ্রয় নিলেন কৈলাস পর্বতে। তারা আসলেন দেবাদিদেব মহাদেবের কাছে। তাদের রক্ষা করার জন্য প্রার্থনা শুরু করলেন। কিন্তু তখন দেবাদিদেব মহেশ্বর গভীর ধ্যানে মগ্ন। তিনি দেবতাদের প্রার্থনা শুনতেই পেলেন না। কিন্তু সেই প্রার্থনা শুনে এগিয়ে এলেন মা পার্বতী। ঠিক সেই সময় দেবতাদের খোঁজ করতে করতে চণ্ড আর মুণ্ড সেখানে পৌঁছলেন এবং দেবতাদের প্রার্থনা শুনতে পেলেন এবং দেখতে পেলেন মা পার্বতীকে। পার্বতীর অপরূপ সৌন্দর্যে তারা বিভোর হয়ে গেলেন। ওরা ভুলে গেলেন যে ওরা দেবতাদের সন্ধানে এসেছিলেন। দুজন সেখান থেকে এক লহমায় পৌঁছে গেলেন স্বর্গলোকে, যেখানে তাদের ভাই তথা রাজা শুম্ভ নিশুম্ভ তাদের জন্য অপেক্ষা করছিলেন। চণ্ড ও মুণ্ড দেবতাদের কথা ছেড়ে বলতে শুরু করলেন দেবী পার্বতীর সৌন্দর্যের কথা। দেবী পার্বতীর সৌন্দর্যের বিবরণ শুনে শুম্ভ ও নিশুম্ভ তাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন। তারা চণ্ড ও মুণ্ডকে দেবী পার্বতীর কাছে তাদের বিবাহ করে স্বর্গরাজ্যের রানী হওয়ার প্রস্তাব দিয়ে পাঠালেন। একই সঙ্গে এই আদেশ দিলেন যে দেবী পার্বতী যদি তাদের প্রস্তাবে রাজি না হয়, তাহলে যেন তাকে বলপূর্বক অপহরণ করে শুম্ভ নিশুম্ভের কাছে নিয়ে আসা হয়। এদিকে যখন দেবী পার্বতী দেবতাদের পুনরায় যুদ্ধ করার জন্য বলছেন, ঠিক সেই সময়ে সেখানে এসে উপস্থিত হয় চণ্ড ও মুণ্ড, সঙ্গে তাদের বিশাল অসুর সেনা। এই দেখে দেবতারা ক্ষিপ্ত হয়ে উঠলেও দেবী পার্বতী তাদের নিরস্ত করেন। চণ্ড ও মুণ্ড দেবী পার্বতীকে শুম্ভ নিশুম্ভের অশালীন প্রস্তাব দেয়। এই শুনে দেবী পার্বতী অত্যন্ত রেগে যান এবং চণ্ড মুণ্ডকে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু চণ্ড ও মুণ্ড সেই কথায় কর্ণপাত না করে দেবী পার্বতীকে অশালীন অশ্লীল শব্দে অপমান করা শুরু করে। এই সমস্ত কথা দেবী দুর্গাও তার নিজস্ব স্থানে বসে শুনছিলেন। অনেক সহ্য করার পর যখন চণ্ড ও মুণ্ড দেবী পার্বতীর চুল ধরে শুম্ভ নিশুম্ভের কাছে নিয়ে যাওয়ার কথা বলে, তখন আর তিনি স্থির থাকতে পারেন না। দেবী দুর্গা ধ্যান যোগে একটি সংকেত পাঠান দেবাদিদেব মহাদেবের কাছে এবং পার্বতীর কাছেও। পার্বতীর শরীরের একটি অংশ এসে আশ্রয় নেয় দেবাদিদেব মহেশ্বরের কণ্ঠে। তাতে পার্বতীর শরীর বিষপূর্ণ হয়ে ওঠে। তখন সেই বিষপূর্ণ দেবীর অংশ বেরিয়ে এসে আবার দেবী পার্বতীর শরীরে লীন হয়। দেবী পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন। তার দেহের রং হয়ে যায় মহাদেবের কণ্ঠের মতো নীলবর্ণ। তিনি হয়ে ওঠেন ভয়ঙ্করী। দেবী পার্বতী মহাকালীর রূপ ধারণ করেন। তার শরীর হয়ে যায় পর্বতের মতো বিশাল। এই দেখে অসুর সেনারা ভয় কাঁপতে থাকে। দেবী মহাকালীর প্রচণ্ড হুঙ্কারে
চণ্ড মুণ্ড সমেত অসুর সেনারা বধির ও ছত্রভঙ্গ হয়ে পড়ে। তখন দেবী মহাকালী হাতে অলৌকিক শক্তিশালী তলোয়ার নিয়ে তাদের বিনষ্ট করতে শুরু করেন। তার তরবারির আঘাতে চণ্ডমুণ্ডের মাথা কাটা পড়ে, চণ্ডমুণ্ডের বিনাশ হয়। যারা বেঁচে ছিল তারা কৈলাস পর্বত থেকে কোনো ক্রমে স্বর্গে এসে শুম্ভ নিশুম্ভকে সব কথা জানায়। সব শুনে শুম্ভ নিশুম্ভ প্রচণ্ড রেগে ওঠে, কিন্তু সেই মুহূর্তে পিতামহ ব্রহ্মার কথা তাদের মনে আসে যে কোনো এক মহাবলশালিনী নারীর হাতে তাদের মৃত্যু হবে। তাই শুম্ভ নিশুম্ভ নিজে না গিয়ে পাঠালেন তাদের বন্ধু ও সেনাপতি রক্তবীজকে। রক্তবীজ কৈলাসের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই সময় মহাকালীর রূপ থেকে পার্বতীর রূপেই ফিরছিলেন দেবী পার্বতী। এমন সময় সেখানে এসে উপস্থিত হন প্রচণ্ড শক্তিধর রক্তবীজ, যাকে দেখে সমস্ত দেবতারা ভয় পেয়ে যান। দেবী পার্বতীও আবার মহাকালীর রূপ নেয়। সেই বিশাল ভয়ঙ্কর চেহারা দেখে রক্তবীজ বুঝে যান এই হলেন দেবী মহাকালী, যা আসলে দেবী দুর্গারই রূপ, যাকে এতদিন ধরে খুঁজে চলেছেন তিনি। তখন রক্তবীজ মহিষাসুরের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দেবী কালীর সঙ্গে ঘোরতর যুদ্ধ শুরু করেন। রক্তবীজ আগুনের প্রহার করেন দেবী মহাকালীর উপর। তাতে দেবীর ক্ষতি তো হয়ই না, বরং আরো শক্তিশালী ও বিশালাকার হয়ে যান দেবী। দেবী তার তীক্ষ্ণ নখ দিয়ে রক্তবীজকে প্রচণ্ড আঘাত করেন, কিন্তু ব্রহ্মদেবের বর অনুযায়ী রক্তবীজের রক্ত মাটিতে স্পর্শ করা মাত্রই অসংখ্য রক্তবীজের জন্ম হয়। এই দেখে দেবতারা প্রচণ্ড ভয় পেয়ে যান। দেবী কালী তার দিব্য তরবারি দিয়ে যতবারই রক্তবীজদের ধ্বংস করতে থাকেন, ততই আরো বেশি করে রক্তবীজদের জন্ম হতে থাকে। এই দেখে দেবতারাও যুদ্ধ করতে এগিয়ে আসেন, কিন্তু দেবী মহাকালী তাদের সবাইকে যুদ্ধ করতে বারণ করেন। এই বারণ শুনে দেবতারা আর এগোতে সাহস পান না। দেবী মহাকালীকে লক্ষ লক্ষ রক্তবীজ ঘিরে ধরে। এমন সময় দেবী দুর্গা দেবী কালীকে সংকেত পাঠান যে কিভাবে এই রক্তবীজদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং তাদের একসঙ্গে বিনাশ করতে হবে। এদিকে রক্তবীজরা সবাই একসঙ্গে দেবী মহাকালীকে আক্রমণ করে, আর দেবী মহাকালী তার দেহকে আরো বিশাল থেকে বিশালতর করে তোলেন। তারপর দেবী কালী এক প্রচণ্ড হুঙ্কার নিনাদ তোলেন, যে হুঙ্কারে রক্তবীজদের মস্তিষ্ক বিকৃতি শুরু হয়, তাদের স্তম্ভন হয়, তারা শব্দের প্রাবল্যে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। তারপর দেবী মহাকালী তার দেহ আরো বিশাল করে ফেলেন আর সমস্ত রক্তবীজদের তার মুখগহ্বরে টেনে নেন এবং এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে না দিয়ে সমস্ত রক্তবীজদের ভক্ষণ করেন। এইভাবে সমস্ত রক্তবীজদের একত্রে বিনাশ করেন তিনি। অসুররা পরাজিত হয়। এই দেখে দেবতা, যক্ষ, গন্ধর্ব সবাই দেবী মহাকালীর স্তুতি করতে থাকেন, পুষ্পবৃষ্টি করতে থাকেন, কিন্তু দেবী মহাকালীর ক্রোধ প্রশমিত হওয়ার কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। এই দেখে দেবতারাও চিন্তিত হয়ে পড়েন। আসলে লক্ষ লক্ষ রক্তবীজের রক্ত নিজের শরীরে ধারণ করায় দেবী মহাকালী নিজেও অস্বাভাবিক হয়ে পড়েছিলেন, আর সেই রাগের প্রভাবে ত্রিভুবন যেন ধ্বংস করে ফেলতে চাইছিলেন তিনি। দেবতারা তখন ভগবান শ্রী বিষ্ণুর সাহায্য প্রার্থনা করলেন। ভগবান বিষ্ণু বললেন যে দেবী মহাশক্তি মহাকালীকে সংহত করা তার পক্ষে সম্ভব নয়, এই কাজ একমাত্র পারেন দেবাদিদেব মহাদেব। তখন শ্রী বিষ্ণু সহ সমস্ত দেবতারা দেবাদিদেব মহাদেবের স্তুতি শুরু করেন। দেবাদিদেবের ধ্যান ভঙ্গ হয়। তখন বিষ্ণু অন্যান্য দেবতাদের থেকে সম্পূর্ণ বিষয়টি শোনেন। তখন দেবাদিদেবও তার শরীরকে বিশাল আকার করে ফেলেন এবং দেবী মহাকালীর যাওয়ার পথে শুয়ে পড়েন। এদিকে দেবী তখন উন্মত্ত অবস্থায় এগিয়ে চলেছেন। এই অবস্থাতেই দেবীর পা গিয়ে পড়ে দেবাদিদেব মহেশ্বরের বুকের ওপর। দেবীর তখন দৃষ্টি পড়ে দেবাদিদেবের ওপর। দেখতে পান তিনি তার স্বামী দেবাদিদেব মহেশ্বরের বুকের উপর পা রেখে দাঁড়িয়ে আছেন। সম্বিত ফিরে পান দেবী। তার উগ্র করাল রূপ সংহত হয়।
দেবী লজ্জায় অধঃপতন হয়ে পড়েন এবং মূর্ছিত হয়ে পড়েন। তখন ভগবান শিব তাকে নিজ বাহুবন্ধনে আবিষ্ট করে নিজ স্থানে নিয়ে আসেন। দেবতারা এই দৃশ্য দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন, কিন্তু দেবাদিদেব মহেশ্বর দেবী পার্বতীকে আবার স্বাভাবিক অবস্থায় আনেন। দেবতারা আনন্দে উদ্বেল হয়ে ওঠেন, সারা কৈলাসে আনন্দের বাতাস বয়ে যায়। কিন্তু কালীর অবতার নেওয়ার ফলে দেবী পার্বতীর সোনার বর্ণ ততক্ষণে কালো হয়ে গিয়েছে। তাতে দেবী অত্যন্ত দুঃখী হয়ে পড়েন। তখন দেবাদিদেব তাকে পিতামহ ব্রহ্মার তপস্যা করতে বলেন। তখন দেবী পার্বতী অন্য এক পর্বত চূড়ায় বসে ব্রহ্মদেবের তপস্যায় রত হন। বেশ কিছুদিন এইভাবেই কাটে। তারপর একদিন ব্রহ্মদেব তার সামনে আবির্ভূত হন। তখন দেবী পার্বতী তার আগের রূপ ফিরে পেতে চান। পিতামহ ব্রহ্মা তখন দেবীর শরীর থেকে দেবী দুর্গার অপরিমিত শক্তি ও দেবাদিদেব মহেশ্বরের বিষের প্রভাব নির্গত করে দেন এবং দেবী পার্বতী আবার তার আগের রূপ ফিরে পান। আর দেবীর শরীর থেকে নির্গত শক্তি আরেক অত্যন্ত শক্তিশালিনী দেবী মূর্তিতে পরিণত হয়। এই দেখে দেবী পার্বতী আর ব্রহ্মদেব অত্যন্ত খুশি হন এবং এই দেবীর নামকরণ করেন